ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ ইতিহাস রচনায় ইন্দো পারসিক ঐতিহ্য ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন ফর রাইটিং হিস্ট্রি অব দ্য মেডিয়েভাল পিরিয়ড। মধ্যযুগ বলতে আমরা যে অধ্যায়কে বুঝি সেটি হচ্ছে যে তরাইনে যুদ্ধ হয়ে যাওয়ার পর থেকে ভারতবর্ষে মুঘল শাসন এবং মুঘল শাসন থেকে ভারতবর্ষে বিভিন্ন বণিক কোম্পানি বিশেষভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা দখল দেওয়ানি লাভ এই পর্ব পর্যন্ত আমাদের পুরোপুরি মধ্যযুগ এবং এই মধ্যযুগকে ঘিরেই রয়েছে ইন্দো পারসিক ঐতিহ্য। যে সমস্ত ঐতিহাসিকরা এসেছিলেন তারা আরবি, ফার্সি, উর্দু এবং পারস্যের যে ভাষা সেই সমৃদ্ধ ভাষা দিয়েই তারা ইতিহাস রচনার কাজ করেছিলেন। আমাদের তরাইনের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে যে যুগের সূচনা হয় তাকে বলা হয় তুর্কো আফগান যুগ, কারণ তুর্কি এবং আফগান শাসকদের প্রভাব প্রতিপত্তি এই সময় ছিল। পরবর্তী অংশের নাম মুঘল যুগ। এই সময় যে সমস্ত ঐতিহাসিকরা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন হাসান নিজামি, ছিলেন ইসামি, মিনহাজউদ্দিন সিরাজ, আমির খসরু এবং জিয়াউদ্দিন বারনি। আমরা প্রথমে আলোচনা করব হাসান নিজামির কথা। তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম তাজ উল মাসির, মিনহাজউদ্দিন সিরাজের গ্রন্থের নাম তবকাত-ই নাসিরি, আমির খসরুর খাজাইন উল ফুতুহা, মুফতা উল ফুতুহা এবং তুঘলকনামা, জিয়াউদ্দিন বারনির তারিকি ফিরোজ শাহী এবং ফতোয়া-ই জাহেন্দারি, আর মোহাম্মদ ইসামির ফুতুহা উস সালাতিন। তোমরা পরবর্তী ভিডিওর জন্য নজর রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে।